ঝুম বৃষ্টি, আর তখনই খিচুড়ি খেতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের সকাল থেকে 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টির কারণে মনে করলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি, আর হাতে মাখানো খিচুড়িটা রান্না করব। এখানে হয়েছে পোলাও চাল, মুগ ডাল, মসুর ডাল সবটাই দিছি, আর একদম যত মশলা আছে সবটাই দিলাম। আর এই যে কাঁচামরিচ, লাল সবুজ কালার সুন্দর আসবে দেখতে। তো পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে এখন মাখাইয়া বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে। এখন পানি দিয়ে দিব আর কি। ঝরঝরে খিচুড়ি রান্না করার জন্য পানি কম দিলাম, আর এখানে সব লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে আদা রসুন বাটা সব কিছু দিয়ে বাস বসাই দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে হবে, চুলার আঁচটা বাড়াই দিব। আর এদিকে বাদাম ভেজে নিলাম। আমি ছেলে বাদাম পছন্দ করি, হান্ডি আর হাজব্যান্ড তো রাতে এসে খাবে। তো বাদামটা ভাজার পরে ফ্রাই প্যানে কিছুক্ষণ রাখলে মুচমুচে থাকবে, তখন বয়মে ভরে নিব আর কি, জারে রেখে দিব। রান্নার ফাঁকে ফাঁকে রুমটাও একটু গুছিয়ে নিলাম। প্রচুর মাছি বাসায়, মাছির কারণে একদম বিরক্ত লাগে মাঝে মধ্যে। সুইচগুলো ময়লা হয়ে যায় দেখা মাই ডিয়ার হাজব্যান্ড আবার এগুলো লাগাই দিছে। তো যেহেতু আমি খিচুড়ি রান্না করতেছি, তো আমি একটু ভর্তার আয়োজনও করতেছি। এদিকে বাদামগুলো ভেজে সুন্দর করে ভিজায় নিলাম, তাহলে ব্লেন্ডারে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু ঝরঝরে খিচুড়ি রান্না হবে, পানি কম দিছি, পোলাও চাল দিয়ে রান্না করতেছি। ওয়েদার ডিমান্ড অনুযায়ী আজকে খিচুড়ি, কারণ অনেক বৃষ্টি হয়েছে আজকে। চুলার আঁচটা একদম কমাই দিব, নামানোর আগে ঘি দিব। তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পুরো বাসা অন্ধকার, আর বৃষ্টি হয়ে মাশাল্লাহ ওয়েদারটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। পুরো অন্ধকার হয়ে গেছিল, মনে হয়েছিল যে রাত হয়ে গেছিল। আর এই যে আমার অপরাজিতা ফুলটাও ফুটছে। অপরাজিতা ফুল কিন্তু মাঝে মধ্যেই ফুটে, সবসময় ফুটে না। আর ওই যে উপরে আরো কলি আসছে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমার এই পছন্দের জায়গাটাতে আসি, বাতাস লাগে, ভালো লাগে বারান্দায় দাঁড়াইতে। আর এই বারান্দাটা আসলে না অনেক বেশি ভালো লাগে আমার কাছে। যখন আমি গাছগুলো দেখি, যে দেখো বৃষ্টির পানিতে গাছগুলো ধুয়ে গেছে, একদম গোসল করে ফেলছে, দেখতে মাশাআল্লাহ চমৎকার লাগতেছে। তো সবাই ভালো থাকবে, সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।